আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। এটা খুবই পুরনো একটা রেসিপি। খুব ঝটপটি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অসম্ভব মজার। অনেকে মাছের গন্ধের জন্য মুড়ি ঘন্ট খেতে পারেন না। তারা যদি এইভাবে মুড়ি ঘন্টটা রান্না করেন তাহলে কোনো ধরনের কোনো গন্ধই থাকবে না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মুড়ি ঘন্টটি তৈরি করার জন্য আমি একটি কড়াইয়ে প্রায় 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টি বড় দারচিনির টুকরো আর দিয়ে দিলাম একটি তেজপাতা। মশলাগুলো আমি একটু তেলের মধ্যে হালকা ভেজে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপ পেঁয়াজ কুচি। এই মুড়ি ঘন্টর রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা আমি একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তেলে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য পানি। পানিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি আরেকটু পানি দিয়ে দিব। কারণ এই মশলাটার সাথে আমি মাছটাও ভালোভাবে কষিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা। এইখানে আমি 2টা কার্ফু মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের কার্প জাতীয় মাছের মাথা এখানে ব্যবহার করতে পারেন। তবে রুই বা কাতলা মাছ হলে মুড়ি ঘন্টটা খেতে বেশি মজার হয়ে থাকে। মাছের মাথাগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এখন ঢেকে এটা আমি কষতে দিব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পরে মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে। আমি মাঝে আরো 2 বার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। প্রথমে একটু সামান্য পানি দিয়ে আমি নেড়েচেড়ে দেখব। যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আরেকটু পানি ব্যবহার করব। যেহেতু এই মুড়ি ঘন্টটা একদম ভাজা ভাজা হবে তাই অতিরিক্ত পানি দিয়ে ফেললে তাহলে কিন্তু রান্না করতে অনেক বেশি সময় লাগবে। তো আমার মনে হচ্ছে আরেকটু পানির প্রয়োজন, আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তবে এই মুড়ি ঘন্টতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর এই মাছের মাথাগুলো একটু গুঁতো দিয়ে ভেঙে দিবেন। আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন। আপনারা এই মাছের মাথার সাথে চাইলে মাছের যে পেটের মাছ আছে সেটাও ব্যবহার করতে পারেন। মাছের পেটের মাছটা এই মুড়ি ঘন্টের মধ্যে দিলে মুড়ি ঘন্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু টেনে আসে। প্রায় 6 থেকে 7 মিনিট পরে দেখুন পানিটা অনেকটা টেনে এসেছে। এখন আর এটা আমি ঢেকে দিব না। এটা আমি অনবরত নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিব। 1 থেকে 2 মিনিট পর পর এটা আমি নেড়েচেড়ে দিব। দেখুন নাড়াচাড়া করতে করতে এর তেলটা উপরে ভেসে উঠে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে মুড়ি ঘন্টটা হয়ে গিয়েছে। এই মুড়ি ঘন্ট যতটা ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতেও হয় তেমন দুর্দান্ত। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।